রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ রচনা দিয়ে এরা একদম বাচ্চা, মানে এতটাই বাচ্চাদের একে অপরকে পাইপ দিয়ে না জল খাইয়ে দিলে খেতে পারে না, আর চকলেট খাওয়ার ইচ্ছে হলে হাত দিয়েও ঠিক করে খেতে পারে না, তাই বলে নাকে পোঁদে মুখে গালে সব জায়গায় লাগিয়ে খেতে হয় এদেরকে। মানে সত্যি খুব ছোট বাচ্চা। আর এতটাই বাচ্চা যে বাসরাজ পর্যন্ত করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। ভয় নেই, কিছুদিন পর এদের কাছে একটা করে বেবি থাকবে। আজকে হচ্ছে এদের ফুলসজ্জা, ঠিক আছে? এই যে লজ্জা লাগা দরকার। আর যাই হোক, নাচন কুদন করে ল্যাপটপ করে রাষ্ট্রীয় পৌঁছে গেছে দিদি নম্বর 1-এ তাদের মোটিভেশন স্টোরি শোনানোর জন্য। তো দেখি আমরা তাদের মোটিভেশন স্টোরিটা কেমন। এই সময় কম, শুরু করো। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? হ্যাঁ দিদি, আমিও শুনে তোমার মতো অবাক হয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে রোগা পাটকা শরীর হয়তো ওই ঝড়ের মধ্যে ঘরে খুঁটি ধরে বসেছিল, এতে উড়ে না যায়। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, সাথে আর একটা বাচ্চাও হয়ে গেল দিদি। তোমাদের তো কোনো চাম্পানের থেকে বেশি স্পিড। হ্যাঁ। বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার বিয়ে সেটা বড় কথা না, এরা এতবার বিয়ে করেছে নিজেরাই ভুলে গেছে। বিশ্বাস হচ্ছে না? পরে ভিডিওটা তাহলে দেখো। তোমার মন্দিরে করেছি প্রথমবার। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা। কেউ মানলো না? মানলো না। পরের বার করলাম, কার বাড়িতে প্রবলেম? দুজনে। পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাব? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই একটাই আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনে। এটা কি হলো? নিজেই তো এক্ষুনি বললো যে 3 বার বিয়ে করছে, আবার 4 নম্বরটা বিয়েটা করতে এলো। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার পালিয়ে বিয়ে করেছি। আর সব থেকে বড় কথা, এরা কতবার বিয়ে করছে নিজেরই মনে নেই। আমি একবার মনে করে দিই, এরা 5 বার বিয়ে করেছে। বলেন কি? কারণ রাষ্ট্রীয় কথা মতো মেনে নেওয়া আগে 4 বার বিয়ে করেছে, আর মেনে নেওয়ার পর যে ভিউজ কামানোর জন্য যে একবার বিয়ে করলো না, মানে সত্যি ভাই মাথায় এত সিঁদুর পরে কে এতবার বিয়ে করে? যাই হোক, ভিউজ কামানোর জন্য তো বিয়ে করেছে, ওটাও তো বিয়ের মধ্যে কাউন্টিং করতে হবে। আর বাস্তবতাও করেছে, তাও দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে হচ্ছে এদের ফুলসজ্জা, ঠিক আছে? এই যে कौन है ये लोग, कहां से आते हैं? কিন্তু এটা মানতে হয় বস যে বিয়ে যতবারই করুক বাসরাত কিন্তু একবারই করেছে। কারণ আমি রাজকে জিজ্ঞাসা করেছি, আর আজকে যখন জিজ্ঞাসা করলাম তুই এতবার বিয়ে করতে পারলি কিন্তু বাসরাত একবার কেন করছিস, যা উত্তর দিল কামড়ে দেয়, কামড়ে দেয়। শাশুড়ি বা এসেছিল আজকে? হ্যাঁ এসছে। শাশুড়ি তো ইয়াং। হ্যাঁ একদম পুরো ইয়াং, আরো ইয়াং হয়ে যাচ্ছিল। ইউটিউব চ্যানেলও খুলে নিচ্ছিল, আর ইউটিউব চ্যানেল যা যা করছিল ভাগ্য ভালো চ্যানেলটা খুঁজে পেলাম না, মনে হচ্ছে ডিলিট করে দিয়েছে, যা উৎপাত শুরু করেছিল। হ্যাঁ ভীষণ ভালো। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। ও আচ্ছা, ডেলি ব্লগ করো? চলো দেখি এদের ডেলি ব্লগ গুলো কেমন ধরনের হয়। এটা আবার কি ধরনের ব্লগ ভাই? কোথায় বর ধরে টানা হয়েছে করছে, কোথায় আবার চুমুকে ভরিয়ে দিচ্ছে, কোথাও বা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোলে বসে যাচ্ছে। যাই হোক, এইসব ব্লগ দেখলে চলবে না ভাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যাই হোক, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এমন ভিডিও পেতে চাইলে কমেন্ট নিশ্চয়ই করে দিও।